এখন প্রশ্ন হলো, আমাদের পশ্চিমবঙ্গ একবার আমরা বিভক্ত হয়ে গেছে, আবার এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন যেটা চলেছে, আজকে যেটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এটা শুধু নির্বাচনের প্রাক্কালেই বিজেপি এসে ঘটনা বলছে এরকম নয়। আমি আবার বলছি, একমাত্র রাজনৈতিক দল বিজেপি যারা 80-র দশকের মধ্যভাগ থেকে ধারাবাহিকভাবে সীমিত শক্তিতেও এই আন্দোলন চালিয়ে নিয়ে গেছে। সুতরাং আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পর যেভাবে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, হাওড়ার কিছু বিক্ষিপ্ত অংশে, নদিয়ায় যে ঘটনা ঘটছে, তার থেকে মানুষকে সচেতন করবার জন্যই এটা আমরা সামনে নিয়ে এসেছি। দেখুন, আমাদের কলকাতার অনতি দূরে রাজারহাটে নিউ টাউনের মিঠু কলোনি হয়ে গেল মাসুদ কলোনি। আজকে সেখানে সবাই কিন্তু তারা জায়গা খালি করে দিয়ে চলে গেছে। বর্তমানের যে সরকার তাদের জন্য ঘর বানিয়েছিল, তাদের জন্য ভোটার লিস্টে নাম তোলার প্রায় ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছিল, কিন্তু এই মুহূর্তে তারা সেখানে নেই। তারা নীল আকাশে মিশে গিয়েছে, না বাংলাদেশে ফিরে গিয়েছে, না তো বিরাট জনবহুল অঞ্চলের মধ্যে তারা হারিয়ে গেছে, সেটা জানা যাচ্ছে না। বারুইপুরের হারদা গ্রাম, যেখানে প্রকাশ্যে রোহিঙ্গাদের জন্য দানপাত্র রেখে তৃণমূলের সম্পদ শাহজাহান শেখ আজকে সেখানে কাজ চালিয়ে যাচ্ছিল, সেই হারদা গ্রামও রাতারাতি খালি হয়ে গেছে। কলকাতার গুলশান কলোনি কি করে তৈরি হলো? কারা সেখানে বসলো? কারা অধিবাসী? কারা বিদ্যুৎ সংযোগ দিল? কারা জলের ব্যবস্থা করলো? এটাও ভাববার সময় আছে। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, আমাদের হাওড়ার শিবপুরে এখন জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন হয়েছে, তার পিছনের দিকের ভিতরে মসজিদ তৈরি হয়ে গেল। ওয়াটার কানেকশন কে দিল? এতবার হাওড়া কর্পোরেশনকে জানানো সত্ত্বেও, চিফ সেক্রেটারিকে চিঠি লেখা সত্ত্বেও আজ পর্যন্ত ব্যবস্থা হলো না। এই অনুপ্রবেশকারীরা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। জ্যোতি বসু বলতেন, দুর্বল অর্থনীতির থেকে সবল অর্থনীতির দিকে মানুষ আসবে, এটাই স্বাভাবিক ইন্টারন্যাশনাল ফেনোমেনা। একটা মানবিক মুখ নিয়ে আমাদের অনুপ্রবেশকে নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে। কিন্তু সেই জ্যোতি বসু শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পরেও তিনিও কিন্তু এই অনুপ্রবেশ বিরোধী বক্তব্য রেখেছেন। আমাদের আসামের আমরা যে কথা বলেছি, এই যে সাইলেন্ট ইনভেশনের কথা, তো এটা তো আসাম হাইকোর্ট বলছে যে 2024-2025 যে অপারেশন প্রঘাত হয়েছিল আসামে, বুলডোজার দিয়ে বহু বাড়িকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তার কারণ কি? ওখানে ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছিল এবং সেখানে জেএমবি, লস্করে তৈবার মতো বহু সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ পাওয়া গেছে। এই মামলা যখন কোর্টে আদালতে যায়, তখন সেখানে আদালতের অবজারভেশন ছিল যে ইট ইস এ সাইলেন্ট ইনভেশন। এই যে সাইলেন্ট ইনভেশন হচ্ছে আমাদের ডেমোগ্রাফির ওপরে, এবং তার সঙ্গে বাড়ছে র্যাডিক্যালাইজেশন। ভারতবর্ষকে বদলে দাও, ভারতবর্ষের চরিত্র বদলে দাও, শুধুমাত্র ডেমোগ্রাফি, জনসংখ্যার পরিবর্তন করে, শুধু পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশকারীদের ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এর সবচেয়ে বড় প্রমাণ হলো, আজ পর্যন্ত অবিজেপি শাসিত রাজ্যেও যত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, তারা তাদের ফলস আইডেন্টিটি বা কার্ড, তাদের ফেক ওই আধার কার্ড তারা সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গ থেকে। এবং এরা শুধুমাত্র ধর্মীয় কারণে নয়, আজকে আমাদের যারা ভারতীয় মুসলমান আছে, আজকে মুর্শিদাবাদের যে ভারতীয় মুসলমান আছে, উত্তর 24 পরগনায় যারা আছে, ওরা এপার থেকে এসে ওপার থেকে এসে তারা এপারের মুসলমানদেরও রুজি রুটির উপরে হাত বসাচ্ছে, ভাগ বসাচ্ছে। আমরা কতদিন আমাদের রাজ্যটাকে ধর্মশালা বানিয়ে রাখবো? আজকে এটা সামনে আনবার জন্য আমরা এটাকে লঞ্চ করলাম। এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে চর্চায় বেরিয়ে আসছে যে ভোটার টাকায়, মানে রেশন কার্ড পাওয়া যাচ্ছে 10,000 টাকার বিনিময়ে, ভোটার কার্ড 20,000 টাকার বিনিময়ে। এই যে বিভিন্নভাবে তৈরি করছে এরা, প্যান কার্ড বানিয়ে দিচ্ছে 10,000 টাকা দিয়ে,
এরা যারা ধরা পড়েছে প্রত্যেকটা জায়গায় তারা পুলিশ ইনফরমেশনে স্বীকার করেছে। আমি আবার বলছি, বিজেপি শাসিত কোনো রাজ্যের আমি পরিসংখ্যান না দিয়েও বলছি, কেরল এবং তামিলনাড়ু এই দুটি রাজ্য, এখানে এত পরিযায়ী শ্রমিক আজকে সেখানে ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসেবে ধরা পড়েছে, প্রতিনিয়ত রেড চলেছে। এবং যারা ভারতীয় মুসলমান আছে, যারা আমাদের উত্তর 24 পরগনার প্রকৃত বাসিন্দা, তারা চিহ্নিত করে দিচ্ছেন যে আমরা ভারতীয়, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা। আজকে তাদের যে হিসাব, তারা আজকে জানিয়েছে যে আমরা 10,000 টাকা, 20,000 টাকা এ ধরনের ফিক্সড রেট আছে, এই রেটে আমরা পশ্চিমবঙ্গ থেকে কার্ড সংগ্রহ করছি। এটা স্বাভাবিকভাবেই শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে একটা নির্বাচনে যেতে হারার প্রশ্ন নয়, এটা সামগ্রিকভাবে আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সঙ্গে আমরা সমঝোতা করে নিচ্ছি। ইন্টারনাল সিকিউরিটি অফ দিস কান্ট্রি ইজ বিং কম্প্রোমাইজড by this illegal immigration, and there is a silent demographic invasion on India is going on. Most unfortunate thing is that a party like Trinamool Congress, their leader Srimati Mamata Banerjee, he threw papers on the desk of our honorable speaker in the parliament, and see, by that time she said that the entire voter list has been filled by Bangladeshi infiltrators, and which has been orchestrated by CPIM. We have seen her helplessness, her tears at that point of time, and what she says right now. I think it's a chilling message to the nation. Under any circumstances, Indian internal security cannot be and will not be compromised.